নারায়ণগঞ্জের ভুইয়ারবাগ এলাকাবাসীর দানের নির্মিত বিদ্যানিকেতন হাইস্কুলকে পারিবারিক ট্রাস্টি সম্পত্তিতে পরিণত করার কুচক্রী কাশেম হুমায়ুন ও এটিএন বাংলা এটিএন নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম গংদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ভুইয়ারবাগ এলাকাবাসীর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দোতলায় সিনেমন রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কাশেম হুমায়ুনের ক্ষমতার অপব্যবহার করে এটিএন বাংলা এটিএন নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের মাদকাসক্ত বানানো সহ অভিভাবকদের নাজেহাল করারও অভিযোগ ওঠে। সময়ের প্রয়োজনে বিগত 2007 সনে এলাকাবাসীর অর্থায়নে মজা পুকুর ভরাট করে বিদ্যানিকেতন স্কুলটি প্রতিষ্ঠা করে। অত্র স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে মূল লক্ষ্য ছিল অল্প বেতনে সময় উপযোগী উন্নত মানের শিক্ষা প্রদান করা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু করা লক্ষ্যে পূর্ব দিকে প্রথম ইমারত 4 তলা ফাউন্ডেশন সহ 15 লক্ষ টাকা খরচ করে মোহাম্মদ নাজির হোসেন এই ভবন নির্মাণ করে দেন। উল্লিখিত 3টি ক্লাসরুমের টিন শেড ভবন মাটি ভরাট করতে 11 লক্ষ টাকা খরচ হয়। এলাকাবাসী এই টিন শেড নির্মাণে 500 হইতে 10,000 টাকা পর্যন্ত মোট 3 লক্ষ টাকা চাঁদা প্রদান করেন। বাকি টাকা নাজির হোসেন ঋণ হিসাবে প্রদান করেন। একই সময়ে এলাকাবাসী জনাব আহসানুল্লাহ 1,50,000 টাকা অনুদান হিসাবে প্রদান করেন। জনাব নাজির হোসেনের হাওলাতকৃত টাকা দীর্ঘ 7-8 বছরে পরে ফেরত দেওয়া হয়। এলাকাবাসীর দানে এই স্কুল নির্মিত হলেও ট্রাস্টি কমিটির এলাকার উল্লেখযোগ্য অনেককে বাদ দিয়ে কাশেম হুমায়ুন তার পরিবারের লোকজন ও বাহিরের লোকজনকে ট্রাস্টি কমিটিতে স্থান দেন। কাশেম হুমায়ুন তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলটিতে নিজেকে প্রতিষ্ঠাতা বানিয়ে তার বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যকে নিয়ে ট্রাস্টি গড়ে তোলে, যা আজ পর্যন্ত জনসমক্ষে প্রচার ও প্রশাসনে ব্যবহার করছে। এই স্কুলের প্রতিষ্ঠাতা স্কুলের নামে অর্থ অনুদান গ্রহণ করে অপ্রয়োজনীয় খাতে ব্যয় করে ব্যবহারের নামে তহবিল তছরূপ করেন। এইসব ব্যবসায়ীদের কাছ থেকে তিনি কত টাকা অনুদান নিয়েছেন আর কত টাকা স্কুলকে দিয়েছেন তার কোনো হিসাব তিনি প্রকাশ করেননি। পড়াশোনার মান এতটা নিচে নেমে গেছে যে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল দেখলে বোঝা যায় 2025 সনের এসএসসি পরীক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষায় অর্ধেকে উত্তীর্ণ হতে পারবে না। সরকারি নিয়মের বাইরে 4 বারের পরিবর্তে 6 বার পরীক্ষা দেওয়া এবং অনুপস্থিতির জন্য 100 টাকা জরিমানা জোরপূর্বক আদায় করা হতো। স্কুল থেকে টিসি নিতে 3,500 টাকা দিতে হয়। কখনো বাইরের এলাকার শিক্ষার্থীদের কাছ থেকে 5,000 টাকা রেখে দিত। সবচেয়ে লজ্জাজনক বিষয়, স্কুলের ক্যান্টিনে নিম্নমানের খাবার পরিবেশন করে বিক্রেতার কাছ থেকে ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুস সালামের বিরুদ্ধে। আব্দুস সালামের কাছে যৌক্তিক দাবি নিয়ে গেলে শিক্ষার্থীদের নেশাখোর, বাবাখোর বলে গালি দিয়ে তাড়িয়ে দিত। বিভিন্ন সময়ে অভিভাবক, এলাকাবাসী অভিযোগ নিয়ে গেলে স্বৈরাচারী কায়দায় তাদেরকে নাজেহাল করা হতো। অনেক শিক্ষার্থীকে শারীরিকভাবেও তাদের কাছে নিগৃহীত হতে হয়েছে। কৃষ্টি ও সংস্কৃতির নামে বছর জুড়ে অনুষ্ঠান করে স্কুলের পড়াশোনার মানের 12টা বাজিয়েছেন। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মনে দীর্ঘদিনের এই কমিটির দৌরাত্ম্য ও রামরাজত্বের প্রতি পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গত 20/8/24 ইংরেজি তারিখে শিক্ষার্থীরা আবুল কাশেম, আব্দুস সালাম ও ট্রাস্টি কমিটির প্রতি বিক্ষুব্ধ হয়ে সহসভাপতি আব্দুস সালামকে অবাঞ্ছিত, অপমানিত ও গণপিটুনি দিয়ে স্কুল থেকে বিতাড়িত করে। শিক্ষার্থীদের মূল দাবি ছিল কাশেম হুমায়ুন, আব্দুস সালাম ও প্রধান শিক্ষকের পদত্যাগ। ছাত্রদের প্রচন্ড বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে পদত্যাগ করতে বাধ্য হন। অভিভাবকদের ডেকে ভয় ও হুমকি দিয়ে নাজেহাল ও অপদস্থ করে যাতে তারা
কোনো আন্দোলনে যোগ না দেন, যা দেশের প্রচলিত ফৌজদারি আইনে দণ্ডনীয় অপরাধ। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে প্রথম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কগণ এ ব্যাপারে সার্বিক সমর্থন ও কার্যকর ভূমিকা পালন করেন, যা সত্যি প্রশংসার দাবিদার। স্কুলের অভ্যন্তরে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মুখে মোবাইল ফোনের মাধ্যমে সমন্বয়কদের কাছে পদত্যাগের ঘোষণা দেন সভাপতি কাশেম হুমায়ুন। বর্তমানে স্কুলে পড়াশোনা ও ব্যবস্থার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে জনাব নাজির হোসেন সহ অভিভাবক, এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আবুল কাশেম ও আব্দুল সালাম গংদের স্বৈরাচারী পরিবারতান্ত্রিক ভাবে স্কুলটাকে নিজস্ব সম্পত্তির মতো নিজেদের খেয়াল খুশি মতো ব্যবহার করছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আপনাদের কাছে অনুরোধ, আপনারা স্ব-উদ্যোগে এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে বাস্তব ও সত্য পরিস্থিতিটা তুলে ধরবেন। সত্য ও বস্তুনিষ্ঠভাবে তাদের অপকর্মের ইতিহাস এমনভাবে তুলে ধরবেন যাতে ভবিষ্যতে আর কেউ এই জাতীয় অনৈতিক কর্মকাণ্ড করতে দুঃসাহস না করেন।